অনেক সময় শোনা যায় মেয়েরা আমাদেরকে বলে আমরা নাকি মামাস বয়। আমার মামাস বয় কেন হব না? আজ গুজরাল একটা ভিডিওতে বলেছিল মায়েরা আমাদের খাবারের খোঁজ নেয়। রাতের বেলায় যখন আমার মাকে বললাম মা বেগুন ভাজা খাবো, আমার মা সকালবেলায় বেগুন ভেজে খাইয়ে আমাকে কলেজ পাঠিয়ে দিল। ওয়েলকাম ব্যাক অন্যান্য র্যান্ডম ডেলি সিরিজে আলাদা একটা মিনি ব্লগে। এখন প্রায় দিনই অনেক রাত হয়ে যায় ঘুমাতে, তো সকালে উঠতে পারে না ঠিকভাবে। তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে কলেজ চলে গেলাম। কলেজে ফার্মাসিউটিক এক্সাম দেওয়ার পর টিফিনে যখন আইনুর বাইক নিয়ে এলো আমাদের কন্টেন্ট, তারপরে তাকে বললাম একটু বাইক দাও চালাই, কিন্তু যখনই চালাতে গেলাম সে আবার ডেকে নিল, গাইস তোমরা আমাকে সাবস্ক্রাইব করো যাতে আমিও একটা বাইক কিনতে পারি নিজের টাকাতে, তার ফলে আমাকেও কারো বাইক চালাতে হবে না। তারপরে বিকালবেলায় যখন এক্সাম শেষ হলো তখন আমি সবাইকে জিজ্ঞেস করলাম মামা এক্সাম কেমন হলো? মা বললো ভালো হয়েছে, কেননা এক্সাম আজকে খুব ভালোই হয়েছে সবাই। তারপরে তাকে বাড়ি রেখে আমি চলে এলাম। রাস্তায় আস্তে আস্তে নজর পড়লো রাস্তা, গাড়ি, সূর্য, পাখি, পেট্রোল পাম্প। আমাদের দেশ হলো ধনধান্যে পুষ্পে ভরা। আমি রাস্তায় আস্তে আস্তে দেখলাম একদিকে ধান লাগানো আছে আর একদিকে গম লাগানো আছে। বাড়ি এসে আমার মা রোয়া ছিল, তাই আমাকে খেতে দিল ইফতারের পরে। আমি আজকে রোয়া ছিলাম না, বাট আমার মারা সালামি রোয়া থাকে তাই খাবার খায় আমার জন্য রেখে দেয়। ছোটো থেকে এই অভ্যাসটা আমার বাড়িতে চলে আসে যে বাড়িতে আমি না থাকলেও আমার জন্য খাবার রেখে দেওয়া হয়। তারপরে খাবার খেয়ে আমি পড়াশোনা করতে লাগলাম, কারণ তারপর দিন এক্সাম ছিল এবং দেখলাম আমাদের বাড়িতে অ্যালবেস্টার চলে এসছে, কারণ আমাদের এলপিজি গ্যাসের দাম বেড়ে গেছে, তাই চুলোতে রান্না করতে হবে, তাই বাড়িতে চুলো করতে হবে, তাই অ্যালবেস্টার চলে এসছে। ভিডিও ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, দেখা হচ্ছে অন্যান্য ভিডিওতে। বাই।